অর্ডার দেখলাম সরকারের যে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রে বিধানসভায় লড়েন সেই কেন্দ্রে ডক্টর সুদীপ্ত রায় তিনি একটি ব্লাড ডোনেশন ক্যাম্প করেছেন এবং সেটা সরকারি বেসরকারি ব্লাড ডোনেশন ক্যাম্প সরকারি ডাক্তারদের নিয়ে। এটা কি করা যায়, কি বলবেন? দেখুন, সেটা হচ্ছে যে ওই জায়গাটার নামের মধ্যেই সব রহস্য লুকিয়ে আছে। হুম ব্লাড ডোনেশন ক্যাম্প সাধারণভাবে যে কোনো ক্লাব বা কোনো সংস্থা অর্গানাইজ করতেই পারে, হুম এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে অন্য স্বাস্থ্য শিবিরের কোনো তুলনা হয় না। হুম তার কারণ ব্লাড ডোনেশন ক্যাম্পের যে রক্ত, সেই রক্ত সরকারি ভাড়ারেই আসে। হুম এই যে ক্যাম্প করা হচ্ছে, এটা হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট দেওয়া হবে। হুম হুম তার মানে এটা একটা অন্য রকমের ক্যাম্প। হুম এবং এই ক্যাম্পে মানে কে চিঠি করছে, কাকে চিঠি করছে, কে অর্ডার করছে, কোনো কিছুরই ঠিক ঠিকানা নেই। হুম অথচ সরকারি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশেষ করে মেডিকেল কলেজ থেকে তাদেরকে যেতে হবে, সেই ক্যাম্প করতে হবে। হুম তাহলে এরপরের থেকে তো এরকমই হয়ে যাবে সারা রাজ্য জুড়ে। যে যেখানে যত ক্লাব আছে, এনজিও আছে, তারা একটা করে আবেদন করবে যে তাদের আমরা স্বাস্থ্য ক্যাম্প করতে চাই, আর সরকারি ভাড়ার থেকে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সেখানে সাপ্লাই দিতে হবে। হুম এ এক অদ্ভুত রেওয়াজ চালু হতে পারে যে সরকারি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী তাদের যা কোনো মানে বা মান সম্মান কোথাও কিছু নেই, তাদের ডিউটি আওয়ার্স বলে কিছু নেই। হুম যে যেমন চাইবে, যেভাবে পারবে ব্যবহার করে নেবে। হুম এরকম ঘটনা আমরা আগেও দেখেছি। আগে নানা রকম রাজনৈতিক প্রোগ্রামে তো সরকারি প্রোটোকল মেনে যখন ভিভিআইপিরা মুভ করে, তখন মেডিকেল টিম ফিম এসব আমরা হতে দেখেছি। হুম কিন্তু রাজনৈতিক প্রোগ্রামেও চিকিৎসক টিম পাঠানো, এরকম ঘটনা বেশ কিছু ঘটেছিল 2023-24 সালে। হুম তখন আমাদের যে সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস পশ্চিমবঙ্গ, হুম চিফ সেক্রেটারিকে একদম দায়িত্ব নিয়ে চিঠি দিয়েছিল যে এরকম ঘটনা যাতে না ঘটে। হুম আবারও সেই একই রকমের জিনিস শুরু হলো। হুম আমরা এর তীব্র প্রতিবাদ করছি, এবং এইভাবে সরকারি চিকিৎসককে বেসরকারি কোন সংস্থা কে অর্গানাইজ করছে স্বাস্থ্য শিবিরে পাঠানোর বিরোধিতা করছে। হুম দাদা, এর পিছনে কি অন্য কোনো অভিসন্ধি আছে যে মমতাকে সন্তুষ্ট করা, ভোটের টিকিট পাওয়ার? কারণ ডক্টর সুদীপ্ত রায় এই ক্যাম্পটা করছে, যিনি মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যানও বটে এবং তিনি বিধায়কও বটেন। দেখুন, এটা তো একদম একটা রাজনৈতিক দলের আভ্যন্তরীণ বিষয়। হুম এই বিষয়টা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। হুম আমি একজন সরকারি চিকিৎসক হিসাবে এইটুকু বলতে পারি যে এরকম একটা বেসরকারি এনজিও হোক বা ক্লাব হোক, তার একটা স্বাস্থ্য শিবির, সেখানে গোটা একটা টিমকে তুলে নিয়ে সেখানে চলে যাওয়া হচ্ছে, এরকম ঘটনা অতীতে হয়েছে কিনা জানি না। এর পেছনে কোথাও না কোথাও মানে মানে কোনো না কোনো অভিসন্ধি থাকলেও থাকতে পারে, সেটা আমাদের জানা নেই। কিন্তু এইভাবে চলতে পারে না, এটুকু বলতে পারি। আপনারা কি কোনো প্রতিবাদ করে যে মুখ্য সচিবকে বা স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছেন যে এটা হতে পারে না, এটা এটা বেআইনি কাজ, এটা হতে পারে না? না, 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 এখনো চিঠি দেওয়া হয়নি। আজকেই বিষয়টা আমাদের নজরে এসেছে। হুম এই চিঠি চাপাটি ডিপ্লয়মেন্ট স্বাস্থ্য দপ্তরের বিষয়, এটা নিশ্চয়ই অনেক দিন থেকে চলছে। হুম আমরা 2023 সালে একই রকম ঘটনা, প্রায় একই রকম ঘটনা, হুম তার প্রতিবাদ জানিয়ে আমরা মুখ্য সচিবকে আমরা চিঠি দিয়েছিলাম। হুম তো এবারেও যখন আবারও সেই একই রকম ঘটনা ঘটছে, তখন আমাদের আলোচনা করব। আমরা সংগঠনের মধ্য থেকে, আমাদের অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস পশ্চিমবঙ্গ আছে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আছে, সমস্ত চিকিৎসক সমাজ অ্যাজ সাচ গোটা পশ্চিমবঙ্গে তারা ক্ষুব্ধ হয়েছে। তারা নিশ্চয়ই কোনো না কোনো প্রতিবাদে সামিল হবে। তা এই ডক্টর যিনি করছেন, ডক্টর সুদীপ্ত রায়, তার নামেই তো বহু অ্যালিগেশন আগে আমরা দেখেছি যে তিনি এই কাজটা করেন, তিনি মেডিকেল কাউন্সিলে আছেন, তিনি তার বিরুদ্ধে অনেক অভিযোগ। তা এই 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 ঘটনা। ক্যাম্প তো কে করছে আমরা বলতে পারবো না। ওখানে তো একটা নাম দেখলাম একটা সংস্থার, হুম তার সঙ্গে আমাদের এই এমএলএ সাহেবের কি যোগাযোগ আছে আমি জানি না। তো যোগাযোগ থাকতেই পারে, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। তিনি ক্যাম্পের অর্গানাইজার কিনা এটাও আমরা বলতে পারবো না। হুম কিন্তু যেই হোক না কেন, এটা একটা বেসরকারি সংস্থা, তাদের ক্যাম্পে সরকারি এত বড় একটা সরকারি টিম যাবে, এটা একটা মানে আশ্চর্যজনক ব্যাপার। এমনকি আমরা দেখেছি যে ভিভিআইপি, সে যদি বলুন একদম প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রীয় মানে রাষ্ট্রপতি বা মুখ্যমন্ত্রী, হুম তাদের মুভমেন্টও এরকম বড় চিকিৎসকদের টিম মুভ করে কিনা সেটাতেও আমাদের মানে সন্দেহ যে অথচ এরকম একটা টিমকে পাঠানো হবে মেডিকেল কলেজের মতো একটা গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ থেকে। এটা একটা আশ্চর্যজনক ঘটনা। যেখানে রুগী মানে সামলাতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা, সেখানে এতগুলো ডাক্তার, কতগুলো ডাক্তার ওরা চেয়েছেন এখানে?
সব মিলিয়ে আছে, চিকিৎসক আছে, স্বাস্থ্যকর্মী আছে, বড় টিম। অর্ডারটা দেখলেই বুঝতে পারবেন। হুম। তো মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা নিশ্চয়ই কিছু না কিছু ব্যাহত হবে। মানে সাধারণ রুগীরা তো অসুবিধার মধ্যে পড়বেন এটাতে। হ্যাঁ, নিশ্চয়ই পড়তে পারে। একটা বড় টিম চিকিৎসক তাদেরকে তুলে নিয়ে বাইরে সারাদিন ধরে সেখানে স্বাস্থ্য শিবির করলে, ডিসেবিলিটি সার্টিফিকেট বিতরণের জন্য যদি এরকম করতে থাকে, তাহলে তো সাধারণ যারা মেডিকেল কলেজে আসবেন চিকিৎসার জন্য তাদের কিছু না কিছু অসুবিধা হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক। যে মুখ্যমন্ত্রী বলেন যে তিনি সাধারণ মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা করছেন, সাধারণ মানুষ যাতে হ্যারাসমেন্ট না হয় হসপিটালে গিয়ে, তার ভবানীপুর কেন্দ্রে এরকম ক্যাম্প করে তো সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, এভাবে মেডিকেল ডাক্তারদের নিয়েছে এটা। হেনস্থা করা হচ্ছে। এই একটা বিষয় আমি বলতে পারি যে এটা তো ওনারই নির্বাচনের ক্ষেত্র। হুম। ওখান থেকেই উনি নির্বাচিত হয়েছিলেন। হুম। ফলে সেখানে একটা বিশেষ ভাবে সেই জায়গাটাকে লালিত পালিত হবে, সেটা যেমন একটা মানে ঠিক, কিন্তু তার মানে এটা নয় যে সেই বিধানসভা ক্ষেত্রে না যা চাইবে তাই পেয়ে যাবে আর অন্য দুয়ারানির মতো অন্যান্য বিধানসভা ক্ষেত্র বঞ্চিত হবে। এটা তো হতে পারে না। হুম। তিনি যখন মুখ্যমন্ত্রী, তিনি ভবানীপুরের মুখ্যমন্ত্রী নন, তিনি গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নয়, হুম। তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী। হুম। ফলে তার বিধানসভা কেন্দ্রে বিশেষ করে কিছু হবে আর অন্য বিধানসভা কেন্দ্রগুলোতে কিছু হবে না, বা তিনি মানে মুখ্যমন্ত্রী যখন তখন সব মানুষ একই রকম পরিষেবা পাবে না, এটা তো আর কাঙ্ক্ষিত নয়। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে ঠিক কথা বলার জন্য।